রায়গঞ্জ বন বিভাগের উদ্যোগে রবিবার ভোরে শুরু হলো এবছরের পাখি গণনা। এদিন রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে পাখি গণনায় অংশ নেয় বন বিভাগের পাশাপাশি রায়গঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও স্কুলের পড়ুয়াদের মধ্যে পরিযায়ী পাখিদের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে এবারই প্রথম পড়ুয়াদেরকে পাশে নিল রায়গঞ্জ বন বিভাগ। ওই স্কুলের ছাত্রছাত্রীরা বলে, এটা এক অন্য অভিজ্ঞতা পেলাম। তাদের কথায় যতদূর আমাকে জানতে পারলাম, একটা ডালের মধ্যে প্রথমে হচ্ছে যতগুলো পাখি আছে ওটাকে দেখে, তারপরে যতগুলো ডাল আছে ওটাতে ওরকম করে ওই গাছটা গুনবো, আর ওরকম টাইপের কতগুলো গাছ আছে ওইভাবে গুনবো। স্যার ভালো লাগছে, ভালোই স্যার। আমরা টোটাল 16 জন। আমার নাম অন্বেষা দাস, আমি সুদর্শন দাঁড়িয়ে ভালো লেগেছে। আমরা এখানে অনেক পাখি দেখলাম, আমার খুব ভালো লাগছে। অনেক রকম গাছও দেখলাম, আর এত পাখি দেখলাম, অনেক কাউন্টিংও করলাম। তো আমরা দেখে মনে হলো যে মানে গত বছরের তুলনায় এবার আরও পাখির সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের মনে হয়। রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, এদিন সকলে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে শুরু হলো এবারের পরিযায়ী পাখি গণনা। দুদিনের এই গণনা চলবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। গাছ পিছু পাখি গুনে মোট পাখি গণনা করা হবে। তিনি বলেন, আজকে এখানে আমাদের অ্যানুয়াল বার্ড পপুলেশন এস্টিমেশন হচ্ছে। তো আজকে সকাল থেকে আমরা শুরু করেছি। আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন এনজিও, হাই স্কুল স্টুডেন্টস সব পার্টিসিপেট করছেন। আমাদের উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস, আর রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমালস, হিমালয়ান মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং অ্যাসোসিয়েশন, ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এর সব মেম্বাররা আছেন আমাদের সঙ্গে, আর বিভিন্ন স্টুডেন্টসরা আছেন। তো আজকে আর কালকে থাকবে আমাদের অপারেশন এস্টিমেশন। এবার তো এক্সপেক্ট করছি একটু বাড়তে পারে অ্যাজ কম্পেয়ার টু লাস্ট ইয়ার আমাদের টোটাল পপুলেশন অ্যারাউন্ড 78,000 ছিল সব স্পিসিস নিয়ে। তো এবার আমরা একটু এক্সপেক্ট করছি একটু বাড়তে পারে। হ্যাঁ, আজকে তো আমাদের কুলিকের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে যত আমাদের এরিয়া আছে ওখানে আমরা আজকে এক্সারসাইজটা হবে। আর কালকে আমাদের আউটসাইড স্যাংচুরি এরিয়া যত জায়গাগুলিতে ওনারা হ্যাবিট্যাট ওখানে বসতে শুরু করেছে, ওখানে থাকছে ওরা, ওই জায়গাগুলো আমরা কভার করব। এদিনের গণনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার দেবাশিস দে। তিনি বলেন, আজকে আমরা এখানে বার্ড সেন্সাসের জন্য এসেছি। প্রতি বছরই এই বার্ড কাউন্টিংটা হয়, সেই কাউন্টিংয়ে আমরা এখানে এসেছি বার্ড কাউন্টিংয়ের জন্য। পাখি গণনা প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এনজিওরা আসে বা বিভিন্ন জায়গা থেকে সব লোকরা আসে তো করার জন্য, সেন্সাসের জন্য। তো এটা আমরা প্রত্যেকটা গাছে যাই, ফরেস্টের এরিয়া আশেপাশে, যেমন মিলিটারি বাগান আছে, এদিকে আপনাদের ফরেস্ট এরিয়া আছে, আমরা বিভিন্ন এরিয়াতে যাই, গিয়ে প্রত্যেকটা গাছের নিচে গিয়ে প্রত্যেকটা গাছে মার্কিং করে এবার প্রত্যেকটা গাছে কতগুলো করে পাখি আছে, তার উপরে নেস্টিং আছে কতগুলো, এই নেস্টিংয়ের বেসিসে আমরা অ্যাভারেজে 4টা করে কাউন্টিং করে আমরা কাউন্ট করি। রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট যে আমরা এরকম একটা নতুন স্পিসিস এতগুলো একসাথে পেয়েছি। আমরা আইবিসটা আগেও দেখেছি, কিন্তু এতটা পরিমাণে আমরা দেখিনি। তো রিয়েলি হ্যাপি যে এত পরিমাণে এই প্রথমবার এতগুলো আইবিস আমরা পেলাম রায়গঞ্জে, মোটামুটি এই প্রথমবারই। হ্যাঁ, আগের তুলনামূলক এবার বৃষ্টিটাও সব থেকে ভালো হয়েছে, মানে প্রি মনসুন যেটাকে বলি, প্রি মনসুন পেয়েছি। প্রি মনসুনটার জন্য আমাদের একটা বিশাল একটা অ্যাডভান্টেজ আছে। এই অ্যাডভান্টেজটার জন্য এবার পাখিও প্রচুর এসছে, মানে আগের তুলনায় ওপেন বিল, নাইট হেরন, কর্মোরেন্ট এগুলোও অনেক এসছে। পশ্চিমবঙ্গের কুলিক পাখিরালয় হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শামুকখোল পাখির পাখিরালয়। এখানে ওপেন বিল স্টক, নাইট হেরন, কর্মোরেন্ট এগারেটের মতো পরিযায়ী পাখিদের সঙ্গে প্রচুর দেশীয় পাখির ভিড় দেখা যায়। 2022 সালে রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে মোট পরিযায়ী পাখি এসেছিল 99,393টি। 2020 সালে এই অরণ্যে পরিযায়ী পাখির সংখ্যা ছিল 99,631টি এবং 2021 সালে
সালে মোট সংখ্যা ছিল ৯৮,৭৩৯টি। এবার সংখ্যাটা কি দাঁড়ায় সেদিকেই তাকিয়ে পাখি গণনায় নিযুক্ত স্বেচ্ছাসেবীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।